নমস্কার বন্ধুরা, দশরূপে দশভুজার আরেক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আমি আজকে একটা রেসিপির পর্ব বা রান্নার পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। আর তোমাদের তো বলেছিলাম শীত পড়ছে, যে কারণে এখন খুব সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদেরকে শেখাবো। আর এই সময়টায় বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, ভীষণ টেস্টি টেস্টি সব রেসিপি হয়। তো সেরকমই একটা রেসিপি তোমাদের শেখাবো, সেটা হচ্ছে পালক পনির কোপ্তা। চলো তো প্রথমে তোমাদের দেখাই তার জন্য কি কি লাগছে। এর জন্য লাগছে দেখো পনির। এটা আমি বাজারের কিনে আনা পনিরই প্রথমে ঘষে এটাকে একদম এরকমভাবে করে নিয়েছি। পনিরটা এতে 1 বাটি পনির রয়েছে, না এখানে প্রায় তোমার 250 গ্রাম পনির রয়েছে। আর লাগছে এটা হচ্ছে কাজু আর কিশমিশ, এটাকে কুচো করে নিয়েছি। এটা লাগছে পালং শাকটাকে আমি একটু গরম জলে ফেলে তারপর সেটাকে তুলে নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো পালংয়ের পেস্ট এটা লাগছে। আর লাগছে এখানে 2টো ছোট সাইজের টমেটো পেস্ট আছে। এখানে এটা যেহেতু নিরামিষ রেসিপি করব, তার জন্য এখানে সস ইউজ করছি না, এটা হচ্ছে টমেটো পেস্ট। আর দেখো এটা হচ্ছে কাজু বাদামের পেস্ট। বেশ কিছুটা কাজু বাদাম, মানে 20-25টার মতো কাজু বাদাম এখানে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগছে কসৌরি মেথি, এটা হচ্ছে দুধের স্বর, এটা হচ্ছে আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট। যতটা লাগবে আমি ততটা দেবো, এতটা নাও লাগতে পারে। এই দেখো লাগছে গোটা কিশমিশ, এগুলো একটু কোপ্তার ভেতরে দেব, না দিলেও হয়, তবে আমার ইচ্ছা একটু কোপ্তার ভেতরে এটা দেওয়ার। আর দেখো ফোড়নে লাগছে তেজপাতা, 2-3টে তেজপাতা নিয়েছি। এখানে আছে গরম মশলা, গোলমরিচ আর জিরে, সাদা জিরে। আর লাগছে কর্নফ্লাওয়ার, নুন, চিনি, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে শাহি গরম মশলা আর সানফ্লাওয়ার অয়েল। আর একটা জিনিস লাগছে, এটা হচ্ছে আমুল মিল্ক পাউডার। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে তোমাদের মুখে বলে দিচ্ছি, ওটা আমি এখানে দেখাচ্ছি না কারণ গলে যাবে আগে বার করে রাখলে, সেটা হচ্ছে একটু বাটার লাগবে। তো চলো দেখাই কি করতে হবে। এই দেখো প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে পনিরটাকে ঘষে এরকম গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম এটাকে ঢেলে নিলাম। পনিরটা এখানে 250 গ্রামের একটু বেশি পনির রয়েছে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কারণ কোপ্তা বানাতে হলে বাইন্ডিংটা আসবে না কর্নফ্লাওয়ার ছাড়া। এটা দিলাম। এবার এর মধ্যে লাগবে অল্প লঙ্কা গুঁড়ো, একটু ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর আন্দাজ মতো নুনটা যে যার আন্দাজ মতো দেবে, কারণ কোপ্তাগুলোতে খুব একটা বেশি নুন লাগবে না, আবার তো গ্রেভি হবে জিনিসটা, ওই জন্য নুন দিয়ে দিলাম। এবার অল্প চিনি, দিলাম। আর দিলাম এই যে কাজু কিশমিশটা ছিল, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প একটু কালারের জন্য হলুদ দেব, একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে আর একটু দেব শাহি গরম মশলা। শাহি গরম মশলা আমি কোপ্তার গ্রেভিতেও দেবো এটা, আর এটা এরকম কোপ্তার মধ্যেও দেব। দেখো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে ভালো করে, যেরকম করে আমরা আটা মাখি সেরকমভাবে
ভালোভাবে মেখে নেব। এমনিতে পনিরটা আমি যেটা ইউজ করছি না, ভীষণ সফট পনির, কোনো প্রবলেমই হবে না এটা করতে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, বাইন্ডিংয়েরও অসুবিধা হবে না কোনো রকম। তো এইভাবে ভালো করে এটাকে আগে মেখে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এরকম প্রথমে গোল করে নেব, তারপরে এটা একটু এরকমভাবে করে তোমরা আমি কিশমিশ দিচ্ছি, তবে তোমরা কিশমিশ ইচ্ছা হলে নাও দিতে পারো, কোনো দরকার নেই, কারণ ভেতরে তো কিশমিশ এমনিও আমরা দিয়েছি। তো কিশমিশ কাজু তো মাখার সময় দিয়েছি, কিন্তু আমার আর কি কোপ্তার ভেতরে একটু পুর জাতীয় জিনিস না দিলে ভালো লাগে না। ঠিক মনে হয় যেন কোপ্তাটা ভাঙলে একটু ড্রাই ফ্রুটস বেরোবে, তাহলে ভালো লাগে। দেখো, এইবার এটাকে ভালো করে এরকম করে গড়ে নেব কোপ্তার আকারে। এই দেখো, হয়ে গেছে, হয়ে গেল। এবার আরেকটা দেখাচ্ছি। এই দেখো, এরমভাবে প্রথমে এমনিভাবে নেব, নিয়ে এটাকে যেরমভাবে পুলি পিঠা বানানো হয় ওরমভাবে একটু বাটি মতো করে নিয়ে ভেতরে কিশমিশ দিয়ে এটাকে কভার করে নেব। তারপরে এটাকে এরকম করে এমনি করে তারপরে একটু নাড়ু বানাই যেমন, সেরমভাবে এটাকে শেপ দিয়ে নেব, তাহলে এটা পারফেক্ট গোল হবে। এইভাবে কোপ্তাগুলোকে সব বানিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। এই দেখো, কোপ্তাগুলো বানানো হয়ে গেছে আমার। এবার আমি কড়াইয়ে তেল গরম করব, করে এগুলোকে ভাজবো। আচ্ছা দেখো, কোপ্তাগুলোর ওপরে না আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, কারণ নাহলে একটু চিটচিটে থাকলে হবে কি কড়াইয়ে লেগে যাবে, ওই জন্যে। এবার দেখো, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এবার কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একসাথে বেশি দেবো না, চারটে চারটে করে দেবো। এদিকটা হয়ে যাক আগে, তারপরে হালকা হাতে উল্টো দিকটা ঘুরিয়ে দিতে হবে কোপ্তায়। এই দেখো, দিকটা হয়ে গেছিলো বলে একটু উল্টে দিলাম। এবার তবে এটা এদিকটা যে কালার হয়েছে এই কালার হবে না, আরেকটু গোল্ডেন ব্রাউন করে এটাকে ভাজবো, নাহলে কি হবে গ্রেভিতে দিলে একদম গুলে যাবে জিনিসটা, নরম তো, সেই জন্য। আর ফ্লেমটা মিডিয়াম রাখবে। এই দেখো, এটা হয়ে গেছে এদিকটা। এগুলোকে করে তুলে নেবো। তবে আমি বারবার বলছি, কোপ্তাগুলোকে না একদম হালকা ভেজো না, তাহলে কিন্তু গ্রেভিতেই হয়ে যাবে একদম, যে কারণে একটু ভাজতে হবে কোপ্তাটাকে। এই দেখো, এবার এই কোপ্তাগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার আরেক লট দিয়ে দিচ্ছি এতে, যে দিয়ে দিলাম। এবার ভাজা হোক। এই দেখো, এবার কোপ্তাগুলো একবার দেখিয়ে নিই। এই যে ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি। এবার ননস্টিক বসিয়ে নিয়েছি গ্যাসে, এতে গরম মশলা, তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা আর গোটা জিরে, গোটা গোলমরিচ আর তেজপাতা যেগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হোক, তারপরে এর মধ্যে টমেটো পেস্টটা দেব। দেখো, এটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে টমেটোর যে পেস্টটা ছিল ওটা দেব, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ টমেটো না ভীষণ ছেটে, সেই জন্য টমেটোটা দিলাম। এবার এটাকে কষাবো, এইটা যাতে কাঁচা ভাবটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দেবো এটাকে।
এবার টমেটোটা দেখো হয়েছে। এবার এর মধ্যে না এই পালংয়ের যে পেস্টটা ছিল পালং শাকের, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এটা দিয়ে সব এগুলোকে কষাতে হবে ভালো করে। এটা দিয়ে দিলাম, পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। টমেটোর সাথে এটাকে ভালো করে পালংটাকে কষাতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। এমনিতেও এটা একটা পেস্ট করার সময় আমি 1-2 মিনিটের জন্য একটু গরম জলে দিয়ে নিয়েছিলাম, কিন্তু তাহলেও এটা কাঁচা গন্ধটা এবার যাতে চলে যায় তার জন্য এটাকে একটু কষিয়ে দিতে হবে। এবার দেখো টমেটো আর পালং শাকটা মিশে একটা কেমন কালার এসছে। এবার এর মধ্যে কাজু বাদাম বাটা যেটা ছিল ওইটাকে দিয়ে দেবো। আর তখন ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো, কারণ বলেছি কাজু বাদাম জাতীয় জিনিস তো লেগে যাবে ফট করে, কিন্তু তাই জন্যে এটাকে কমিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল এটা দিয়ে দিলাম। ঝালটা দেখে নিয়ে তারপর আবার দেব। এটা দিয়ে দিলাম। এবার অল্প একটু জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন, দিলাম, আর একটু চিনি দিতে হবে, কারণ এই জিনিসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। চিনি দিলাম, দিয়ে এবার এটাকে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে কষাতে থাকবো ভালো করে। একটু কষিয়ে নিয়ে তারপরে এতে অল্প জল দেবো, তবে এটা কিন্তু বেশি ঝোল হয় না, এর গ্রেভিটা একটু মাখামাখাই হয়। চলো এটা দেখো এটা হোক, এটা একটু সময় করতে হবে, কারণ কাজু বাদাম বা টমেটো এবং পালং শাক এগুলো সব একটু কষানোর দরকার, না হলে ভালো করে ফ্লেভারটাও আসবে না, টেস্টটাও আসবে না। তো ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে এভাবে আমি কষাতে থাকবো, তারপরে একটু হয়ে যাক তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো কষানো হয়ে গেছে। এবার এই যে বাটিতে পালংটা বাটা ছিল এটাতে একটু ধুয়ে অল্প জল দেব, তবে দেখে নি কতটা লাগবে, কারণ আমার কোপ্তাগুলো তো এমনিতে একটু ডুবতে হবে, এটা একটু লাগবে। কারণ এটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, যেহেতু শাক জাতীয় জিনিস আছে তো ওই জন্য। এবার দেখো এটা দিয়ে এবার একটু বাড়িয়ে দিই যাতে এটা ফুটতে থাকে। এইবার ফুটে উঠেছে, এইবার এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটার মধ্যে কোপ্তাগুলো, কারণ কোপ্তাগুলো দিয়েও আমাকে একটু ফোটাতে হবে যাতে কোপ্তাগুলোতে গ্রেভিটা ঢোকে। দিয়ে দিলাম। এরপরে আমুল মিল্ক পাউডার তোমাদের দেখিয়েছিলাম, সেটা আমি একটু গরম জলে গুলে নিয়েছি, ওইটা দিয়ে দেব। এটা দেখো এবার ফুটুক। এবার এর মধ্যে একটু শাহি গরম মশলা, দিলাম, আর
কসৌরি মেথি যেটা ছিল ওটা একটু ছড়িয়ে দিলাম। এগুলো একটু শাহি রান্না, কেমন, তার জন্য একটু জিনিস বেশি লাগে, তবে সেরকম খেতেও টেস্টি হবে, ফ্লেভারও দারুণ আসবে। দেখো এটা এবার কোপ্তাগুলোকে একটু উলট পালট করে দিই যাতে একটু গ্রেভিতে এগুলো ভালো করে ডুবে যায়, গ্রেভিটা মেখে যায় যাতে গায়ে। এটা দেখো এইবার একটু বাটার, বলেছিলাম যে লাস্টে একটু বাটার দেবো, আমি তখন আনিনি কারণ ফ্রিজে রাখলে কি, ফ্রিজ থেকে বার করলে কি হবে বাটারগুলো গুলে যায়, সেই জন্য বাটার দিয়ে দিলাম। আচ্ছা এবার 1-2 মিনিট ফুটুক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বানানো হয়ে গেছে আমার পালক পনির কোপ্তা কারি। শীতে এই রেসিপি ভীষণ ভালো লাগবে, কারণ এই সময় পালকটাও ভালো পাওয়া যায়, পালং শাকটা। আর বানিয়ে দেখো রুটি পরোটার সাথে, এটা রাত্রেবেলা একদম জমে যাবে, ভীষণ ভালো লাগবে। আর গরমকালে আমরা রিচ খাবার তো খেতে পারি না, ভালোও লাগে না সেই সময়টা, এই সময় এই সমস্ত খাবার খেতে খুবই টেস্টি এবং খুব ভালো লাগে। এবং বাড়িতে গেস্ট আসলেও তাদেরকে এটা খাওয়াতে পারো, খুব খুশি হবে সবাই খেয়ে। আর নিরামিষ ডিশ এটা, অর্থাৎ নিরামিষ পুজো আচ্ছার দিনেও এটা খাওয়া যেতে পারে, তাহলে বানিয়ে দেখো। আর একটা সুন্দর রেসিপি দেখালাম, কারণ এই রেসিপিটা আমার নিজেরই খুব পছন্দ, তো এটা বানিয়ে দেখো তোমরা। আর এই ভালো একটা রেসিপি শেখানোর জন্য মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টস করো। আর নিজেরা তো যারা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো যারা, তারা এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও, আগে চলার সাহস জুগিয়ে যেও আমায়। আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে এটাকে, আমার চ্যানেলটাকে আরো বেশি শেয়ার করে দিও এবং তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে। আজ আসি, সবাই ভালো থেকো।